জামাই আমার কত কাজের দেখছেন। কারো বাসায় যদি ছোট কাজের মানুষ লাগে তাহলে অবশ্যই জানাবেন। খাবার দাবার কিছুই দিতে হবে না, শুধু সারাদিন কাজ দিবেন, কাজ দিলেই খুশি। এটা খুলতে পারতেছে না, সেজন্য এখন খুব রাগ দেখাচ্ছে। এটা সেটা খেতে দিলেই হবে, মানে এই ধরেন কাঠি লাঠি এগুলো খেতে দিলেই হবে, ঝাড়ু খাবার দাবার লাগবে না। হ্যাঁ তোমার কথা বলতেছি, এই যে কি পাপা কারি টারি সব গরম করে নিচ্ছি, সবাইকে দিয়ে টিয়ে যে আছে, আমাদের জন্য আছে, বাচ্চাদের খাওয়া দাওয়ার পর চিকেন কারিও আছে। কিচেনও গুছাইতে হবে, গতকালকে অনেক রান্না বান্না হয়েছে। ফির পাপা ব্রেকফাস্ট করতেছে, এটা হচ্ছে হার্ড চিকেনও আছে, 4টা রান্না করছিলাম তো, সবাইকে দিয়ে টিয়ে খাইয়া। মজা হয়েছে, থ্যাংক ইউ। মজা হয়েছে, শুনলে রাঁধুনিদের ভালো লাগে। শুটকির কারি আনতেছি, একটা মজার কারি আছে, এটা তুমি দেখোনি, পরোটা দিয়ে কিন্তু শুটকির কারি খুবই মজা হয়। আমি তো মাংস খাবো না, এটা দিয়ে খাবো। আমার এই বাসায় হচ্ছে চাল রাখার একটাই জায়গা, এখানে রাখতে হবে। এই যে কোনটা ধরে কোনটা ধরবে, এটা মিক্সড একটা ভেজিটেবল, জিসার গাছের আমাদের বাসায় যা ছিল সব কিছু। টাটা টাটা। বিশাল কোনো কিছু গুছাই রাখা যায় না, পাপড়গুলো তো নাই। তুমি কখন হাঁটবে, আর কত ওয়াকারে? লজ্জা পাইছে, এবার হেঁটে দেখাও সবাইকে। শক্তি দেখাইতেছে, আসতে পারবা না, ধরবে অরেঞ্জ ধরবে। দেখো আম, ব্যানানা আম। আলিসে নো, তার প্যান্ট দেখেন কি সুন্দর প্যান্ট পরছে সে। দাঁড়াও না, আন্টিরা প্যান্ট দেখবে। বিল্লি তোমার প্যান্টটা দেখাও। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নাস্তা করে চলে যাচ্ছি একটু শপিং এ। কিছু না কিছু কাজ তো থাকেই। আর কে চলে আসছে, কি হাসতে দিচ্ছে। আসতেছি মাম্মি, একটু আজতাতে যাব, কিছু কেনাকাটা আছে। রফির পাপা তো আছেই, ড্রাইভার। হ্যাপি ভাবি ওদেরও যাওয়ার কথা, বাট প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আলিজা একটু সিক, সেজন্য আর হ্যাপি বের হবে না। আর ভাবি যেখানে মানে ইস্টামে শপিং করার কথা ছিল আর কি, এশিয়ান টুকটাক সুইটার করা হচ্ছে না আজকে, প্ল্যান ক্যান্সেল, অন্যদিন হয়তো করবো আবার। আজকে আমরা 3 জনই বের হয়েছি, তাই না? হ্যাঁ মিল্ক নিস। বিশাল আবার বের হইলে খুব পছন্দ করে, ঘরে থাকতে চাই না। আজকে একটু ঠান্ডাও আছে, আমি একটা শীতের কাপড় পরছি, বিশালকে একটু হেভি গেঞ্জি পরেছি, কারণ এখানে শীত সহ্য করা যায় না, একদম ভিতরে চলে যায় ঠান্ডাটা।
গরম হইলে গরম, ঠান্ডা হইলে অনেক ঠান্ডা। ড্রাইভার গাড়ি চালাইতেছ না যে, কি খুঁজো? আমরা আবার 3টার আগে ব্যাক করতে হবে। এখন বাজে 12:30। আলুর যে কত ড্রেস লাগে, আলু না, ইশালের এই বয়সে খুব ড্রেস লাগে, একবার পরলেই ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। চলে যাচ্ছি ঘুরতে। ঘরে আসলে সবসময় ভাল লাগে না, বাইরে গেলেই মনটা অন্যরকম ভালো হয়ে যায়। আকাশ, বাতাস সব কিছুই ভালো লাগে। তো দেখতেই থাকুন আজকের সুন্দর একটি ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। তুমি বের হবা না? বাই বাই, টাটা। খুবই অবাক হয়েছে, তাকে বের করছিলেন। পাপা আবার খুব দায়িত্বশীল, সে স্ট্রলার নিয়ে আসছে। আসো, ব্যাগ দিছে, গুড। খুবই হেল্পফুল। হেই, এই বুতলি, বুতল সব বুঝো, সব বুঝে। এই রাস্তাতে মনে হয় আমি আর আসি নাই, সেজন্য কিছু চিনি না, অনেক বড়। সুন্দর সুন্দর স্ট্রবেরি আসছে। যদিও আমার বাজারে খুব একটা যাওয়া পড়ে না, ইদানিং বের হচ্ছি কারণ ঈশাল এখন আর ঘরে থাকতে চায় না, সে এভরিডে একবার হলেও বাইরে যেতে চায়। সেজন্য ভাবলাম ওর একটু ঘোরা হয়ে গেল, আর রুফির পাপারও সুন্দর একটা সঙ্গ হইল। বউ পাশে থাকলে তো সব পুরুষরাই হ্যাপি। ফান করলাম একটু, আর এটাই সত্যি। সো আমি যদি যাই আর কি, তাহলে তো একটু বেছে বেছে ভালো জিনিসগুলো আনতে পারি। তারপর আমরা দুইজনই বাজারে আনারি। আমারও বাজারে গেলে কেন জানি ভাল লাগে না, কতক্ষণে বাসায় চলে আসবো। বেশি একটা বাজার সাজার এগুলো এখন আর ভাল লাগে না আসলে, কারণ সারাদিনই কাজ, ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ কাজ, বাইরে গেলে কাজ। আর এই বিদেশের স্টোরগুলোতে হচ্ছে, বিশেষ করে ইংলিশ স্টোরগুলোতে সব কিছু নিজের করতে হয়। পেমেন্টটা থেকে ধরে বাজার করা, শপিংগুলা ব্যাগে ভরা, সব কিছু নিজে করতে হয়। সেজন্য আমার কাছে এটা হ্যাসেল লাগে যে আসলে ওরা কত চালাক, সব কিছু কাস্টমারদেরকেই হ্যান্ডেল করতে হয়, ওরা জাস্ট টাকাটা নিয়ে যাচ্ছে। দেখবেন আমি শেয়ার করব সবকিছু এই ব্লগটাতে। তো সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার আসলে লন্ডনে আসার পর থেকে খুব একটা যাওয়া পড়ে না, আজডা, টেস্কো,
মরিসন ওইগুলোতে। ওকিং থাকতে তো অনেক মানে প্রায় যেতাম, কারণ ওইখানে হচ্ছে সবকিছু অনেক কাছাকাছি ছিল। আর লন্ডনে টু মাচ ট্রাফিক, সেজন্য আমার বের হইতে ভালো লাগে না, না পারতেই বের হই। জাস্ট ভাইয়া ভাবির বাসায় যায়, আর রাদিয়া রুফি ওদেরকে স্কুল থেকে আনার দায়িত্ব হচ্ছে রুফির বাবার। আমি মাঝে মাঝে যাই যখন সে কোনো কাজে আটকে যায় বাইরে, এই আর কি। আমার এখন তো মনে হয় যে শুধু ইশালের ড্রেসই কিনবো। ইশালের সেকশনে চলে আসছি, কারণ রুফি রাদিয়ার হচ্ছে আমি অনলাইনেই মোস্ট অফ দ্য ড্রেসেস কিনে ফেলি, কারণ ঘুরে ঘুরে কিনতে ভাল লাগে না আসলে। আর সব ঘুরে ফিরে একই রকম, প্রিন্ট সেম, সবকিছু সেমই। বিশালের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে নিলাম, তারপর চলে আসছি শ্যাম্পু সেকশনে, কারণ আমার বাসায় হচ্ছে সব মেয়ে মানুষ, প্রচুর শ্যাম্পু কন্ডিশনার এগুলো লাগে, মুহূর্তে শেষ হয়ে যায়। আর আমার যেহেতু কালার হেয়ার, সেজন্য পার্পল শ্যাম্পুটা তো মাস্ট দরকার। আজকে অফারে পাইলাম, এমনিতে 6 পাউন্ড থাকে, আজকে পেয়ে গেলাম 3 পাউন্ডে, সেজন্য 4টাই নিয়ে নিলাম। তো অনেকক্ষণ ঘুরতেছি, আসছিলাম জাস্ট একটু শ্যাম্পু টেম্পু কেনার জন্য আর কি। তারপর হাড়ি পাতিল কোনো কিছুই বাদ দেয়নি, সব সেকশন থেকে মোটামুটি সবকিছু নিয়েছি। মেয়েরা বাজারে গেলে যা হয় আর কি। হ্যাঁ 16 পাউন্ড জুতা তো দাম। স্কুল ড্রেস রাতের জন্য। তোমার ডামি কোথায়? ডামি আসছে? একটুর জন্য আসছিলাম, আর একদম বাংলাদেশি টাকায় 30,000 টাকার শপিং করে ফেলছি। আসলে টাকা এখন কিচ্ছু না, একটু কিছু কিনলেই একদম মানে, এটা শুধু আমার না, সবার ক্ষেত্রেই টাকার দাম নাই, বলতো না গে মানুষ। এটা আর কি, এই দিনটা চলে আসছে। এই গ্রেপস গুলো মজা আছে, এটা মনে হয় গাছের মধ্যে মধু দেয়, একদম মধুর মতো মজা। নিয়ে নিচ্ছি। আর আমার ঘরে তো ডিশওয়াশার ট্যাবলেট খুব বেশি লাগে। আমি তাইলে যাই শালের সাথে বসি। জামাই আমার কত কাজের দেখছেন, একা একা সব করে ফেলতেছে, পে থেকে ধরে। আমি যা সঙ্গ দিচ্ছি সব কাজ কিন্তু সেই করতেছে। পুরুষ তো এমনই হওয়া উচিত নাকি? ঘরে ঘরে পুরুষ এমন হওয়া উচিত, আমার জামাই মতো। মজা করছি, সব পুরুষটাই হেল্প। মজা না, সিরিয়াসলি। মাম্মি শ্যাম্পু নিয়ে কি করে? কতক্ষণ ধরে সঙ্গ দিচ্ছে আমাদের। তোমার জন্য বেশি কিনা হইছে বিশাল। আমরা মামি গাড়িতে বসে আছি, রুফির পাপা চলে গেছে গার্ডেন ক্লিনার মানে মেশিনটা কিনতে আর কি। গার্ডেন ক্লিনার মেশিন আমাদের জাস্ট 1 ইয়ার হয়েছে, আগেরটা এটা নষ্ট হয়ে গেছে কেন জানি। এদেশে তো এত তাড়াতাড়ি নষ্ট হয় না, বাট রিসিটও নাই, সেজন্য আদারওয়াইজ ওরা রিপ্লেসমেন্ট দিত আর কি, আরেকটা মেশিন দিত। বাট ব্যাংকে যে পে করছে এটা কাজ হয়েছে না, সো রিসিট তো হারাই ফেলছে, সেজন্য আরেকটা নতুন কিনতে গেছে। সো গার্ডেন ক্লিন করতে হবে, কারণ সামার আসছে, গার্ডেন ক্লিন না করলে আসলে ভাল লাগে না। আমরা আর বের হইনি, সেই গেছে কিনতে।
আর দুষ্ট তো দুষ্টামি করতেই আছে, এটা ধরতেছে সেটা ধরতেছে। বিয়ে নেমে গেছে, আর গোসা আছে এক জায়গায় অনেকগুলা শপ, পিওর জিম, টিকে ম্যাক্স। আমি এখানে প্রথমে আসছি, আলদি আছে, কেএফসি আছে, হালাল। মিল্ক আছে, টামি আছে, কোন শ্যাম্পু আছে, হ্যাঁ আর কি চাই? নিয়ে আসছো? কত পাউন্ড নিচ্ছে এটা? 80 পাউন্ড। খালি জরিমানা লাগে। এবারটা নিশ্চয়ই ভালো। আর রিসিপ্টটা রেখে দিও, ছবিও তুললা রেখে দিও, ইনকেস নষ্ট হইলে তাহলে রিপ্লেসমেন্ট পাওয়া যায়। দেশ একটা সুবিধা আছে। এটা ছিল ব্লু, এখন এটা হচ্ছে রেড। ঘুরে টুরে তো আসলাম, এখন দেখি শরীর চলে না, এত টায়ার্ড লাগতেছে। একটু বের হইলে মনে হয় যে কত বছর হয়েছে বের হইছি, টায়ার্ড লাগে। আর আমার বের হইলে কেন জানি খিদা লাগে, আজকে কিছু খাইনি, সেজন্য আর একটু বেশি টায়ার্ড লাগতেছে। তোমার খিদা লাগছে নি? তুমি হাঙ্গরি? তোমারও লাগছে? আমারও অনেক খিদা লাগছে, এখন রাইস খাবো। তোমার জন্য নিউ শুজ আনছি, স্কুল শুজ। What new shoes? I'll show you. Show me then. Come. Shoe. Issue. ঘুমের রাজ্যে যাওয়ার আর খুব চেষ্টা চলতেছে। ঘুম যে কি কষ্ট। এই যে কতবার যে বসবে। হাই, হ্যালো, হ্যালো মিস, পিছে তো দেখো। এই এই Peekaboo, I see you. Uh-oh. 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 দিনের বেলায় নিচে নিচে এভাবে সেভাবে খাওয়াইতে নিলে ঘুমায় যায়, কিন্তু রাত হলে আর ঘুমাতে চায় না। কত যে গড়াগড়ি করবে, কতবার উঠবে, কতবার খেলাধুলা করবে, করতে করতে আবার 10টা-11টার দিকে ঘুমাই। আমি যেহেতু বেডে চলে যাই খুব আর্লি, মানে 8টার পরে চলে যাই আর কি, ট্রাই করি আর্লি ঘুম পাড়াইতে।